হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস বাই নিজাম স্যার। আজকে কনসেপ্ট সিরিজের চতুর্থ দিন। আজকে শেখাবো একটা নতুন এবং ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে শেষে যদি 5 থাকে সেই সংখ্যার স্কোয়ার কিভাবে করব। সেটা জানতে গেলে তোমাকে অবশ্যই জানতে হবে 5 স্কোয়ার। আর এটা তো বাচ্চারা জানে, আর তোমরা তো অনেকটাই বড় হয়ে গেছো। তাহলে 5 স্কোয়ার কত হয় স্যার? 25 হয়। আবার যদি তোমাকে বলা হয় 25 স্কোয়ার কত হয় স্যার? 25 স্কোয়ার হচ্ছে 625। এটা কিন্তু সবাই কিন্তু মনে মনে থাকে। এবং 15 স্কোয়ার কত হয়? 225। এটাও কিন্তু মোটামুটি জানে। আজকে যে ট্রিক্সটা আমি তোমাকে বলবো সেটা একটু ভালো করে মন দিয়ে দেখবে, কেননা কোয়েশ্চেন করতে করতে হঠাৎ করে তোমার যদি ক্যালকুলেশনে এইরকম একটা সংখ্যা চলে আসে যে শেষে 5 আছে, তার স্কোয়ার বার করতে হবে। অনেক সংখ্যাই কিন্তু আসে এরকম, অনেক কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু এরকম এসে থাকে। তাহলে আমি যদি দেখি যে শেষে 5 রয়েছে, তাহলে স্কোয়ার করলে কত আসবে? এই যে 5 আছে, 5 আর 5 এদের দুজনকে গুণ করে বসিয়ে দাও, অর্থাৎ 5 5 কত হবে? 25। আর এই যে আগে একটা সংখ্যা আছে, এর পরের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ আগে কি আছে এই সংখ্যাটা অবশ্যই কিন্তু সেম থাকতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব, নাহলে নয়। আর তবেই কিন্তু সম্ভব যদি এর স্কোয়ার করতে দেয়। ঠিক আছে, তাহলে এই যে 1 আছে, 1 এর পরের সংখ্যা কত? 2। তাহলে 2 1 কে 2, তাহলে আনসার হয়ে গেল 225। সেম সিস্টেমে পরেরটা যাব। 25 এর স্কোয়ার কত হয়? 625। কিভাবে হচ্ছে? 5 5 এ 25 হয়ে গেল। আচ্ছা বলো তো 2 এর পরের সংখ্যা কত? 3। তাহলে 3 দুগুণে হবে স্যার 6। নেক্সট যদি বলি 5 এর স্কোয়ার কত হবে? 25 হবে। আবার যদি বলি 4, এই যে আগের সংখ্যাটা কত আছে? 4, 4 এর পরের সংখ্যা কত? 5, 5 4 হবে 20। সেম সিস্টেমে এইটা করলে কত আসছে? দেখতে পাচ্ছি 5 5 কত আসছে? 25। আর 8 এর পরের সংখ্যা কত? 9, 8 9 হবে 72। ঠিক আছে, এই সিস্টেমে কিন্তু আগাবো। যদি তোমাকে বলা হয় 105 এর স্কোয়ার 105, তাহলেও একই সিস্টেমে আগাবো, যে 5 এর স্কোয়ার করলে আসছে 25। আর 10 এর পরের সংখ্যা কত? 10 এর পরের সংখ্যা হচ্ছে তোমার 11, তাহলে 11 10 কে 110। এটাও কিন্তু হবে, একভাবেই কাজ করবে, একইভাবে কাজ করবে। কিন্তু হ্যাঁ, আগের যে সংখ্যাটা আছে এই সংখ্যার সঙ্গে যে পরের সংখ্যা গুণ হবে, সেই গুণটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে জানতে হবে, না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হবে না, বা শর্ট ট্রিক্স কোনো কাজই করছে না হিসাব মতো। এই যে কোয়েশ্চেনটা দিলাম, এটা কিন্তু আমি যেভাবে ট্রিক্সটা বললাম এই ট্রিক্সে অবশ্যই করে কমেন্টে তুমি ডান লিখে জানাবে যে হ্যাঁ স্যার হয়েছে। নেক্সট যেটা টপিক বলবো এইটা, তুমি হয়তো বলবে যে স্যার এটা তো আমরা অনেক আগে থেকেই জানি, আপনি কেন শেখাচ্ছেন? আজকে তোমার জন্য কিন্তু নতুন জিনিস আছে, সেটা হচ্ছে কি এইটা। আমি তোমাদের ডে 3-তে যখন একটা কোয়েশ্চেন করেছিলাম, লাস্টে বলেছিলাম যে এই কোয়েশ্চেনটাই মনে হচ্ছে তোমাদের ছিল, আই থিঙ্ক এই কোয়েশ্চেনটাই ছিল। এই কোয়েশ্চেনটাতে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আনসার করেছিলাম, বলেছিলাম যে পরের দিনে অর্থাৎ আজকের দিনে তোমাদেরকে বলবো। সিস্টেমটা একটু বুঝি। এই যে আগে যেটা করলাম এইটারও দেখো সেম সিস্টেমে আগাবো পরেরটা। কিরকম? আচ্ছা বলো তো, এদের দুজনের যোগ করলে কত হয়? 10 হয়। এদের দুজনে যোগ করলে কত হয়? শেষের দুটোকে যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। 5 আর 5 এখানে যোগ করলে কত হচ্ছে? 10। সেম ভাবে এই 10 হচ্ছে বলেই বৈদিক ম্যাথামেটিক্সে একটা রুল আছে, একটা রুলস আছে, সেটা কি? সেটা হলো একাধিকেন পূর্বেন, অর্থাৎ পূর্বের সঙ্গে একের অধিক তুমি সংখ্যাটাকে নাও এবং গুণ করো। ঠিক আছে, তো সেম সিস্টেমে কিন্তু পরেরটা যাব আমরা এরকম। আচ্ছা বলো তো, এদের সবাইকে, এদের শেষের দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 10। তাহলে যদি যোগ করে 10 হয় তাহলেই কিন্তু ট্রিক্সটা কাজ করবে, না হলে হবে না। আর একটা কি সিস্টেম আসতে হবে না, আগের সংখ্যা দুটোকে কিন্তু সেম থাকতে হবে। যদি এরকম থাকে যে 78 হলো, আমি বললাম 62, এখানে যোগফলটা দুজনের সমান 10 হয়ে গেল, কিন্তু এইখানের সংখ্যা দুটো আলাদা, তাহলে কিন্তু এই ট্রিক্সটা কাজ করবে না। এই ট্রিক্সটা শুধু স্পেশাল ট্রিক্স তাদের জন্য, শেষে 10 থাকতে হবে এবং আগের সংখ্যা দুটো কিন্তু একই সংখ্যা থাকতে হবে, সেম সংখ্যা থাকতে হবে। তাহলে কি হবে? একই সিস্টেমে এই দুটোকে গুণ করে দাও, তাহলে কত হবে? 8 দুগুণে হবে 16, আর 7 পরের সংখ্যা 8, 27 হবে 56। বাস একই সিস্টেমে ওই যে 5 স্কোয়ার করলাম সেরকমই, যে এখানে গুণ করলে কত আসছে? 4 6 24, আর এখানে 5 পরের সংখ্যা কত? 6, ওই জন্য হবে 5 6 30। বাস। নেক্সট কোয়েশ্চেন যদি আমি বলি 9 আর 1 যোগ করলে 10 হয়, হ্যাঁ স্যার হয়। তাহলে এদের দুজনকে গুণ করলে কত হচ্ছে? 9 1 কে 9। কিন্তু 9 1 কে 9 মানে 9 নিলে হবে না, কত নিতে হবে? 0 নিতে হবে। কত নিতে হবে? 0 9, অর্থাৎ দুটো ডিজিট কিন্তু এখানে অবশ্যই কাজে লাগাতে হবে। 8 পরের সংখ্যা কত? 9, 8 9 হবে 72। বাস, গল্প শেষ। নেক্সট যে কোয়েশ্চেনটা, এই যে একদম পাতি কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া রইলো, অবশ্যই কমেন্টে জানাবে
যে তুমি পেরেছো কিনা। অবশ্যই যদি পারো ডান লিখে জানাবে হ্যাঁ স্যার পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন কিছু ভিডিও জানতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।